নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তওবার গুরুত্ব। রমজান মাস যতদিন আকাশ থাকে, আকাশের দরজা খোলা থাকে, সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ থাকে, সুবহানাল্লাহ। তবে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে, বিষয়টা এমন বলা নাই। জাহান্নামের শাস্তি বন্ধ থাকে এই কথা হাদিসে নাই। জাহান্নামের দরজা বন্ধ থাকে এই কথা বলা আছে। কথা বোঝা গেছে কিনা? হাদিস বুঝতে হবে। রমজান মাসে জাহান্নামের চলমান শাস্তি বন্ধ এই কথা হাদিসে নাই। জাহান্নামের দরজা বন্ধ এই কথা হাদিসে আছে। আকাশের দরজা খোলা এই কথা হাদিসে আছে। জান্নাতের দরজা খোলা এই কথা হাদিসে আছে। বান্দা দোয়া করলেই দোয়া কবুল হয় এই কথা হাদিসে আছে। তওবা, শাহরুত তওবা, এই রমজান মাস তওবা কবুলের মাস। তওবার শর্ত হচ্ছে তিনটি। এক নাম্বার, পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। পাপ চলমান থাকাকালে তওবা কবুল হয় না। চুরি করে কারেন্ট জ্বালালে তওবা কবুল হবে না। সুদ না, ঘুষ দেয়া চাকরি করা অবস্থায় তওবা কবুল হবে না। হারাম খাদ্য অবস্থায় তওবা কবুল হবে না। কারণ তওবা কবুলের এক নম্বর শর্ত হচ্ছে পাপ থেকে মুক্ত থাকতে হবে। দাড়ি চাষা অবস্থায় নামাজ কবুল হবে না। বিড়ি খাওয়া অবস্থায় তওবা কবুল হবে না। মদ খাওয়া অবস্থায়, মদ জাল দেওয়া অবস্থায়, দল ক্ষমতায়, তাই মদের যারা মদ কিনে বেছে হ্যাঁ একটু আমার কিছু দেয়, টাকা পয়সা দেয়, একটু সমর্থন দেই, একটু ছায়া দেই, এরকম পাপে জড়িত থাকলে তওবা কবুল হবে না। যে কোনো পাপের সাথে পাপ চলমান থাকলে তওবা কবুল হবে না। বেপরদাশীল মহিলাদের তওবা কবুল হবে না। বেপরদাশীল মহিলাদের নামাজ কবুল হবে না। যেহেতু তওবা কবুলের এক নম্বর শর্ত হচ্ছে পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। দুই, পাপে লিপ্ত হওয়ার জন্যে অনুতপ্ত, লজ্জিত হতে হবে। আমি যে পাপ করছি, পাপ যে হয় এজন্যে নিজেকে ছোট মনে করতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। বিনয়ের সাথে কান্না কাটা অবস্থায় কার কাছে তওবা করতে হবে? তিন নম্বর, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার করব না।